भाजपा पार्टी कार्यालय से शुरू हुआ प्रेम प्रसंग। तृणमूल कार्यकर्ता की पत्नी को लेकर भागा भाजपा नेता। पत्नी का धोखा स्वीकार नहीं कर पा रहा पति, दो परिवार संकट में। एक भाजपा नेता तृणमूल कार्यकर्ता की पत्नी को लेकर भाग गया। घर पर दो छोटे बच्चे हैं। दूसरी ओर भाजपा नेता भी शादीशुदा है। उनके विवाहेतर संबंध के कारण दो परिवार संकट में हैं। पूरी घटना का पता चलते ही इलाके में हंगामा मच गया। घटना मालदा जिले के हरिश्चंद्रपुर थाना के कैलाश नगर इलाके में घटी। स्थानीय गृहिणी शिवली रॉय कुछ दिनों से लापता थी। उनके पति जो एक टोटो चालक और तृणमूल कार्यकर्ता हैं, जितिन रॉय ने हरिश्चंद्रपुर पुलिस स्टेशन में गुमशुदगी की शिकायत दर्ज कराई, लेकिन बाद में उसे पता चला कि उसकी पत्नी पिपला निवासी भाजपा नेता जीवन दास के साथ भाग गई है। यह सुनकर वह हैरान रह गया। वह अपनी पत्नी के विश्वासघात पर विश्वास नहीं कर पा रहा है, क्योंकि फेसबुक पर मुलाकात के बाद वे एक दूसरे के प्यार में पड़ गए और शादी कर ली। घर पर दो छोटे बेटे और एक बेटी है। उसकी पत्नी ऐसा कैसे कर सकती है? पता चला है कि जितिन रॉय के घर से भाजपा पार्टी कार्यालय 100 मीटर की दूरी पर है। यह भाजपा नेता वहां आते थे। वहीं से संवाद और प्रेम प्रसंग की शुरुआत हुई, लेकिन पति को कुछ भी पता नहीं चला। दूसरी ओर जीवन दास भी विवाहित हैं और उनका एक छोटा बच्चा है। जीवन दास का परिवार भी इस आपदा से प्रभावित हुआ है। वहीं शिवली रॉय की मां यह नहीं बता पा रही है कि उनकी बेटी ने ऐसा क्यों किया। हाल ही के दिनों में बार बार यह देखा गया है कि विवाहेतर संबंधों के कारण अनेक संघर्ष उत्पन्न हो रहे हैं। कई परिवार टूट रहे हैं। शिवली रॉय और जितेन दास के परिवार भी इस समय ऐसी ही स्थिति में हैं। इंतजार करने वालों को इतना ही मिलता है जितना कोशिश करने वाले पीछे छोड़ के चले जाते हैं। आप भी क्या कर रहे हो भैया? दिन भर समय वेस्ट कर रहे हो। अब समय आ गया, अपने समय को इन्वेस्ट करना है। अपना व्यापार चालू करा के दे रही है कंपनी। अभी का भी कॉल कीजिए। আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন, কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন? দ্বারস্থ হলাম যে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। তো কখন জানতে পারলেন আপনি? এই আজকে জানতে পারলাম, তাই জন্য আমি থানাতে এসেছি। দিন আগে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ ডায়েরি করেছিল। আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। কি নাম সেই বিজেপি নেতা? বিজেপি নেতার নাম হচ্ছে জীবন দাস, পিপলা স্ট্যান্ডে। দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি? সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন। আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। না, আমি সেরকম বুঝতে পারিনি। যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি, সেরকম সব স্বাভাবিক ছিল, বোঝা যায়নি। কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে, ওখানে মাঝে পক্ষে আসতো। পার্টি অফিসের মধ্যে আপনার বাড়ির পাশে বিজেপি? বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস 550 মিটার দূরেই হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছিল। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এখন কোথায় যাবো আর কী করবো? আমি চাইছি কোনো একটা স্পেস হোক, মানে তাকে নিয়ে আসায়। আমার সন্তান কাঁদছে, থাকতে চাইছে না, আমার মেয়েটা থাকতে পারছে না। তার জন্য আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের, জীবন দাসের নামে। বলছি আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল পার্টি করি, সক্রিয় তৃণমূল করি, তৃণমূলের কর্মী আমি। এমনি কি কাজ করেন আপনি? টোটো চালক। পুলিশ বলছে খোঁজ খবর। আমি চাইছি এর ন্যায্য যা হোক, মানে তাকে নিয়ে আসা হোক, ওরা যা শাস্তি দেওয়া হোক। বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না। নেতা হয়ে এরকম করবে, সাধারণ মানুষ কি করবে? সাথে ঘুরতে দেখি ওদের পুরো টিমের সাথে। আমার কাছে ছবি আছে, মনের সাথে ফটো তোলা আছে। ওরা সব জানে এই ঘটনাটা, কিন্তু লুকিয়ে রেখেছে। ওরা ধামা ফাঁপা দিয়ে লুকিয়ে রেখেছে, জানে। ওদের কাছে আমি জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক, পুলিশ যাই করুক, নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে। ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে, কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু। আমার নাম জিতেন রায়। বাড়ি হরিশ্চন্দ্র। হ্যাঁ, পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে পেলেন? পালিয়ে গেছে, বাড়ি এসছি। হ্যাঁ, জামাই বাড়িতে শুনলেন? হ্যাঁ, নেতা। হ্যাঁ, বিজেপির নেতার সঙ্গে। কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে? জানছি না। জানতেন কোনো মানে এরকম কিছু ইয়ে আছে? শিলিগুড়িতে আছে, জানিয়েছি। মানে শুনলেন শিলিগুড়িতে আছে? শিলিগুড়িতে। এরকম কেন করলো আপনার মেয়ে? বুঝতে পারলাম না আমরা। আমার মা এমনি করবে আমার মেয়েটা। দুইটা ছেলে মেয়ে। দুটো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আপনার জামাই কি করে? জামাই
আমি টোটো চালাই। এই জামাইয়ের সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল এর আগে? না কোনো গন্ডগোল ছিল না? না, ভাবতেই পারলাম না আমরা। মানে ভালো ছিল আপনার? ভালো ছিল, হ্যাঁ। ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে? হ্যাঁ ভালো ছিল। কোনোদিন অশান্তি, কোনো ঝগড়া? না না, ভাবিনি আমি। কোনোদিন ভাবিনি আমি আমার মেয়ে এমনি করবে। আপনার কয় ছেলে মেয়ে? 4টা ছেলে, একটা ছেলে, 3টা মেয়ে। কি খাচ্ছি? সোহাগী মন্ডল। কি হয় আপনার? শিউলি মন্ডল কি হয় আপনার? মেয়ে। শুনেছেন কিছু? হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই, এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো। হ্যাঁ কোথাও মানে আমি সঠিক এখনো বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে, কিন্তু শুনছি ওই মেয়েটাই আছে। আচ্ছা, শিউলি দাসকে নিয়ে গেছে? হ্যাঁ শুনেছেন? হ্যাঁ শুনেছি, খালি কে শুনতে পেলাম। কি শুনলেন? যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। ইয়ে জীবন বিয়ে করেনি? হ্যাঁ করেছে, বিয়ে করেছে। জীবন বিয়ে করেছে? হ্যাঁ। বাচ্চা আছে জীবনের? একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কত বছর? 2 বছর। আচ্ছা, জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো? হ্যাঁ ওর সঙ্গেই থাকতো, ওরা আলাদা খাতো, আমি আলাদা খেতাম। ও, তো আমি এখন বলতে পারবো, আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন? আমি তো বাড়িতে থাকি, এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে, এখন ও কথা আমি কেমনি বলবো মা হয়ে? আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে। আচ্ছা, আপনাদেরকে দেখাশোনা করতো নাকি? আপনি আলাদা খেতো নাকি? না ও আলাদা খেত মানে আপনাদের দেখতো না? না, আমাদের দেখতো না, মানে বাড়িতে আছি তুলো জান কুজান পড়ে গেলে বলতো কি হলো না হলো, কিন্তু ওই বউকে নিয়ে খাতো। অশান্তি মানে একটু বরবু একটু মনান্তর, এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বরবু আমি কেমনি জানবো? না আজকে শুনলাম যে ওর শিউলি দাসকে নিয়ে গেছে না, পালিয়ে গেছে। সঠিক আমিও এখন বলতে পারছি না। কি করতো আপনার ছেলে? বিজেপি করতো? হ্যাঁ আমার ছেলে বিজেপি করতো, মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি। নাম আপনার? আমার বিজলি দাস। কে হলেন জীবনের আপনি? আমি মা হলাম।